দুই কাউন্সিলরের মধ্যে, তাদের অনুগামীদের মধ্যেই তো এই অশান্তির ঘটনা ঘটেছে। লিপিকা মান্না 107 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি ঠিক কি বলছেন শোনাবো। দেখো, কি অভিযোগ করছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট হোক। এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই। তো সেটা আমি জানি না, এখনও তো আমি অপছন্দের, কিন্তু আমার কোনো বিবাদ কিছু নেই। আমার সঙ্গে বিবাদ হওয়ার কারণটা কি? ফের কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, তুমিও শুনলে যে লিপিকা মান্না তিনি স্পষ্টই যেটা বললেন যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না, এবং বারবার কেন এই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব সামনে আনা হচ্ছে, কারা আনছে তিনি কিছুই জানেন না। সুশান্ত ঘোষের তরফ থেকে কি বলা হচ্ছে তাহলে? দেখো, সুশান্ত ঘোষ কিন্তু সরাসরি লিপিকা মান্নার বিরুদ্ধেই অভিযোগ করছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন যে লিপিকা মান্না কসবা এলাকার যারা দাগি দুষ্কৃতী, যাদের নাম থানায় রয়েছে, যাদের ছবি রয়েছে থানায়, সেই সমস্ত দুষ্কৃতীদের নিয়ে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছেন। এবং তিনি এমনও জানাচ্ছেন যে দলকে তিনি বিষয়টা জানিয়েছিলেন। নির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে তারপর থেকেই কিন্তু এলাকায় এই ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে, এই ধরনের অশান্তি হচ্ছে। দলকে জানানো হয়েছে বিষয়টা, দলের উচ্চ নেতৃত্ব বিষয়টি জানেন, কিন্তু তারপরেও দল কোনো রকম কিন্তু কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়নি। এবং তিনি এমন একটা ইঙ্গিত দিচ্ছেন যে কোনো কারোর মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অর্থাৎ সরাসরি 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেই কিন্তু আক্রমণ করছেন সুশান্ত ঘোষ। এবং তিনি সরাসরি বলছেন যে গতকালের যে ঘটনা এবং গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, যে অশান্তির ঘটনা ঘটছে 107 নম্বর ওয়ার্ডে, তার নেপথ্যে অর্থাৎ এই দুই কাউন্সিলরের মধ্যেই দ্বন্দ্ব এবং তার ফলে অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। আপাতত ধন্যবাদ ব্রতদীপ তোমার। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, কিন্তু কসবায় যেন উলটপুরাণ। এইখানে শাসক দলেরই দুই গোষ্ঠী সংঘাতে জড়িয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে, যা চরমে উঠেছে গতকাল রাত্রে। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড, এই 107 নম্বর ওয়ার্ডের ইন্দু পার্ক এলাকা, আর এখানেই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু শাসক দলের দুই গোষ্ঠী, অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। গতকাল রাতে অভিযোগ, একদল দুষ্কৃতী এই ইন্দু পার্ক এলাকায় এসে হামলা চালায়, বোমাবাজি হয় বলে অভিযোগ, এমনকি শূন্যে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এবং এই এলাকার বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত হয়েছে। বাইক ভাঙচুর করা হয়েছে, এলাকায় তাণ্ডব চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। এবং গোটা ঘটনার অভিযোগ কিন্তু 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বিরুদ্ধে। ঘটনার পর আজকে সকাল থেকেই এলাকা থমথমে, এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকার মানুষ তারা আতঙ্কে রয়েছেন। এবং যেটা 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ অভিযোগ করছেন যে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু এই এলাকায় অশান্তি তৈরি করছেন 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে, দুষ্কৃতীদের নিয়ে হামলা চালানো হচ্ছে এবং এলাকার লোকেদের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখাতে বলছি দীপ্তেন্দুকে, এলাকার ছবিটা একেবারেই থমথমে। এই বাইকটির ওপর কালকে ভাঙচুর চালানো হয়েছিল, বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এবং পরিস্থিতি এই মুহূর্তে যাতে আর তার অবনতি না হয়, কসবা থানার তরফ থেকে এখানে পুলিশ পিকেটিং করা হয়েছে। কিন্তু বারবারই প্রশ্ন উঠছে যে শাসক দলেরই দুই গোষ্ঠী, দুই কাউন্সিলর কী কারণে বারবার বিবাদে জড়াচ্ছেন। সুশান্ত ঘোষের অভিযোগ যে দলের উচ্চ নেতৃত্ব বিষয়টি জানেন, কিন্তু তারপরেও দলের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিংবা এই দুজনকেই সতর্ক করা হচ্ছে না, তাই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।